আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকে একটা ভিন্ন ধরনের গরু মাংসের তরকারি বানাই। সবসময় এক আমি ভাল লাগে না, তো এই আমি গরু মাংস লই লইছি, আদা রসুন কাঁচামরিচ সব কিছু লই লইছি। তো পতিলা রেখে দিছি গ্যাসের উপরে। পেঁয়াজ আর রসুন আদা দিয়ে সুন্দর করে, রসুনগুলি কিন্তু আমি আস্ত রাখছি, আস্ত রসুন দিয়ে সুন্দর করে বাজ্যা লইতেছি। তো এখানে আমি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো নিমখ দিয়ে সুন্দর করে গুল্লা লইতেছি। তো এই যে আমার রসুনগুলিও সুন্দর করে আমি ধুয়ে সুন্দর করে দিয়ে দিছিলাম। তো এর মধ্যে আমি গরু মাংসটাও দিয়ে বাজ্যা লইয়াম। তো আমি বেলেগ ধরনের বানাইতেছি বললে কোয়ার কারণ রসুন আমি আস্ত দিছি, আমি রসুন পেস্টটা দিছি না। তো এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, ইলাইচি আর খাল। তো সুন্দর করে বাজায় ফুটছে, অল্প গোলমরিচের পাউডার দিয়ে দিলাম, আধা চামচের থেকে কম। তখন আমি এই যে মশলাগুলিও দিয়ে দিলাম, মশলাগুলি দিয়ে সুন্দর করে একটু কষাই লইম। তো মাংসটা সুন্দর করে আমার কষানি হইতেছে, মিডিয়ামও রেখে থইছি গ্যাসটা। তো এই যে সুন্দর করে দেহ এক কষানি এই ফুটছে পরাই, অল্প অল্প পানি দিয়ে আমি 2-3 বার আমি কষাই লইম। এই যে আমি মাংসগুলি একবার কষানি হয়ে পড়ছে, এখন আরেকটু পানি দিয়ে হেরে আরেকটু কষাই লইতেছি। কালারটা দেখো অনেক কত সুন্দর হয়েছে। তো আর একটু পানি দিয়ে যে সুন্দর করে আমি কষাই লইতেছি। এইভাবে কোনো সময় এরম লাগে না যে একরকম তরকারি খায়া খায়া ভাল লাগে না, তো একটু একটু পরিবর্তন করুন যা। তো এইভাবে বানায়া খায়া দেখতে যে খুবই পছন্দ হইব। তো এই যে মাংসটা আবার আমার কষানি হয়ে পড়ছে, এর মধ্যে আমি আলুগুলি দিয়ে দিম। আলুগুলি দিয়ে এই মশলার লগে আমি একটু সময় কষাই লইম। তো এই যে আমার আলু আর মাংস আবার একবারে কষানি হয়ে পড়ছে। তখন আমি পানি দেওয়া দিতেছি পরিমাণ মতো, আমার যতটুকু লাগবে অতটুকু আমি পানি দেওয়া দিলাম। সুন্দর করে পাকা হয়ে লই, জাল হয়ে এলো। তো এই যে সুন্দর করে আমার মাংসর তরকারিটা হইতেছে। তখন আমি রসুনগুলি উড়াইয়া এই যে এইভাবে থেতলা দিতেছি, একটুনি সেচ্চা দিলাম। তো আমি এই বাকলা গুলিয়ে দেখবা কি সুন্দর উঠতে পড়বো, রসুনগুলি থেকে যাব, বাকলাগুলি উঠতে পড়বো। তো কোনো সময় বহুত তাড়াহুড়ো, তো এইভাবে বানান যায়। তো এই যে রসুনের পেস্ট আমি দেওয়া দিলাম, দেওয়া হেরা 2টা আলু টুকরা আমি উড়াই লইতেছি। 2টা আলুর টুকরা উড়াই সুন্দর করে ছিঁচে লইম, মানে চামচ দাও করুন যা, হাতটাও করুন যা। তো গরম আসিল, আমি এইভাবেই সুন্দর করে একটু বাঙ্গা লইছি আলুগুলিরে। তো আলুগুলি বাঙ্গা দেওয়ার কারণ হইলো একটু জুলটা একটু ঘন হইব। তরকারির কালারটা দেখো কত সুন্দর আইছে, এখনও তরকারি হইছেই না। তখন আমি এই যে আলুর পেস্টটা দেওয়া দিলাম, যেটা আমি ছিঁচে লইছিলাম। তো এই পর্যায়ে আমি নিমকটা চেক করে লইলাম। তরকারিটা কি সুন্দর হইতেছে, গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। তো এই যে আলু দেহ বাঙ্গা যা দিছিলাম, এই আলুগুলিও কি সুন্দর হয়ে পড়ছে। তো তরকারিটা আমার হয়ে পড়ছে, আমি নামাই তুম করে দেখাইতেছি। দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, গরুর মাংসের আলু দিয়া ঝোল। তো এই দেখো আমার ফাইনাল লুক তরকারির। কিরম লাগলো? যদি ভালো লাগছে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা, একটু সাপোর্ট করে যাবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।